সিঁদুরে মূল্য সিজন 2 সিরিয়ালের 160তম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দেখতে থাকুন। আমরা দেখব মিঠি মেনকাকে বলছে এই ভূত টুট কিছুই হয় না। তখনই মেনকা উঠে দাঁড়িয়ে রেগে বলছে আপনার কথার মানে কি? আমি মিথ্যে বলছি? সেই সময় মিঠি বলছে অফকোর্স আপনি মিথ্যে বলছেন, যাতে এই কথার জন্য এই ম্যাটারের উপর থেকে সবার ভাবনা চিন্তা দূর হয়ে যায় যে আপনি মিস্টার রানাকে খুন করেছেন। তখন মেনকা বলছে আপনি ওখানে আটকে আছেন কেন? আমি মারিনি রানাকে, আমি মারিনি। তখন মিঠি বলছে আপনি এভাবে ভয় পেয়ে আছেন কেন মিস মেনকা? সেই সময় মেনকা বলছে কারণ ও আমাকে ধমকে দিয়েছে, ও আমার নাম সবার সামনে বলে দেবে। তখন মিঠি বলছে কোন অতীতের কথা বলে দেবে? সেই সময় মেনকা বলছে আরে ওই কথা যে আমি রানাকে বাধ্য করেছিলাম মিঠিকে মারার জন্য, রাকেশকে গুলি আমি করেছিলাম, আর এই কেসে সঞ্জয় ত্রিপাঠীকে আমি ফাঁসিয়েছিলাম। এই ত্রিপাঠীর সমস্ত জায়গা জমি শুধুমাত্র আমি ধোকা দিয়ে নিয়েছি, এটাই সেই রাজ। তখন মিঠি মনে মনে বলছে থ্যাংক ইউ গঙ্গা মা, মেনকা ওর সব সত্যি বলে দিয়েছে। এখন মিঠি শুধু নিজের জন্য না, তার পরিবার আর এই মেনকার ভাগ্য নিজে লিখবে। আমি ওকে আমার পরিবার আর এই বাড়ি থেকে এই মেনকাকে সারা জীবনের জন্য দূর করতে যদি না পারি তো আমার নাম মিঠি না। এদিকে তখন জয়া রানাকে বলছে বাবা ওই মেনকা পাপি, তার পাপ নিজেই স্বীকার করেছে, তুইও যা বড় বাবুর কাছে মাপ চা। তখন রানা বাবাকে বলছে এই সত্যটা আমি আগে জেনে গিয়েছিলাম, শুধু সাহস পাচ্ছিলাম না তোমাকে সরি বলার জন্য বাবা। সেই সময় সঞ্জয় বলছে আমরা সবাই মেনকার জঘন্য খেলার খেলোয়াড় হয়ে গিয়েছিলাম, তোর কোনো ভুল নেই। তখনই হঠাৎ করে রানার পায়ের চাপ লেগে রিমোট বাটন চাপ লাগে, তখন গাড়িটি মেনকার পায়ের কাছে গিয়ে থামে। সেই সময় বাড়ির সবাই অবাক হয়ে যায়। এদিকে তখন মেনকা সেই গাড়িটি তুলতে যাচ্ছে, তখনই মিঠি মেনকাকে বাধা দিয়ে বলছে এটা একটা ছোট্ট গাড়ি, আপনার এই ছোট ছোট গাড়ির সাথে খেলার বয়স নেই মিস মেনকা। আপনি খুব ক্লান্ত হয়ে গেছেন তাই না? আপনি বসুন, ইউ রেস্ট, আমি আপনার জন্য আবারও জল নিয়ে আসছি ওকে। এরপর মিঠি মেনকার জন্য জল নিয়ে আসে। তখন মেনকা জল খেয়ে গাড়িটির দিকে তাকিয়ে গাড়িটি হাতে তুলে রেগে বলছে এই ত্রিপাঠীদের মাথা ঠিক থাকে না কোনো কিছু, এই খেলনা গাড়ি এখানে কি করছে? এই বলে মেনকা গাড়িটি ছুঁড়ে বাইরে ফেলে দেয়। তখনই বাড়ির সবাই রান্নাঘর থেকে উঠে দাঁড়িয়ে অবাক হয়ে যায়। এদিকে মিঠি মনে মনে বলছে আমাকে বাইরে গিয়ে ওই রেকর্ডারটা খুঁজতে হবে। এদিকে মেনকা রেগে ওর ঘরে চলে যায়। তখন রান্নাঘর থেকে সবাই বের হয়ে আসে মিঠির সামনে। সেই সময় রানা বলছে চলো ভালো হয়েছে মেনকা গাড়ি খুলে দেখেনি, প্ল্যান কাজ করেছে। তখন মিঠি বলছে তোমরা চিন্তা করো না, বাইরে গিয়ে দেখছি ঠিক আছে কি না। এই বলে মিঠি বাইরে আসে। এরপর মিঠি গাড়িটি খুঁজতে লাগে। এরপর মিঠি গাড়িটি খুঁজে পায়। তখন গাড়িটি হাতে নিয়ে খুশি হয়ে রেকর্ডার দেখে বলছে রেকর্ডার ভাঙেনি, সব ঠিক আছে। এখন তোর বিরুদ্ধে আমাদের কাছে প্রমাণ আছে মেনকা, এবার তোর সব খেলা শেষ। তখনই মেনকা এসে সেই খেলনা গাড়ির মাঝে গুলি ছড়ে, তখন খেলনা গাড়ি নিচে পড়ে যায়। সেই সময় মিঠি ভয়ে পাশে তাকিয়ে দেখে মেনকা। সেই সময় মেনকা মিঠির কাছে এসে বন্দুক তাক করে ধরে মুচকি হাসে। সেই সময় মিঠি বলছে এ কেমন বেয়াদবি মিস মেনকা? তখন মেনকা বলছে আমি বেয়াদব, তুই গাদ্দার। তখন মিঠি বলছে হোয়াট, আমি কার সাথে গাদ্দারি করেছি? সেই সময় মেনকা বলছে মৃত্যুর সাথে। কতবার আমি তোকে মৃত্যুর ঢালে ফেলার চেষ্টা করেছি কিন্তু তুই ওখান থেকে ফিরে এসেছিস মিঠি। এই বলে মিঠির চোখ থেকে চশমা খুলে। তখন মিঠি বলছে কিন্তু তুমি এই সত্য আগে জানতে তো কিছু বলনি কেন? সেই সময় মেনকা বলছে আমার সময় দরকার ছিল। তখন মিঠি বলছে কিসের জন্য? সেই সময় মেনকা বলছে এখন বলছি, চল ভেতরে চল। এই বলে মেনকা বাড়ির ভেতরে মিঠিকে নিয়ে আসে আর বলছে এর জন্য। তখন মিঠি দেখে মেনকার গুন্ডাগুলো পরিবারের সবাইকে রশি দিয়ে বেঁধে বন্দুক ধরে আছে। সেই সময় মিঠি অবাক হয়ে যায়। তখন মেনকা বলছে এই বাচ্চাদের খেলনাতে আমার অনেক টানে মিঠি, আমার ফেভারিট খেলা তো তোর পরিবারের জীবন। এখন দেখ সবার হাতে স্টিকার, এই ছোট্ট ছোট্ট স্টিকার ওদের সবার শরীরে রক্ত চুষে খাচ্ছে। তখন এই কথা শুনে মিঠির চিৎকার দিয়ে না বলে দৌড়ে পরিবারের কাছে যেতে যায়। সেই সময় তখন মেনকা বলছে এ যদি আর এক কদম পা বাড়াস না তো সবাইকে এখানে উড়িয়ে দেব, আয় পিছে আয়। যদি বিশ্বাস না করস তাহলে দেখ এখনই দাঁড়িয়ে থাক, কিছু সময়ের মধ্যে এক এক করে সবাই মরবে। তখন মিঠি কিছু করতে পারছে না, কান্না করছে। এদিকে পরিবারের সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। তখন মিঠি বলছে তোমরা চিন্তা করো না, আমি বেঁচে থাকতে আমি তোমাদের কিছু হতে দেব না। এই বলে যেতে যায়। তখনই মেনকা বলছে দাঁড়া, এখানেই দাঁড়া, এর জন্য তো মিঠি আজ তুইও মরবি। চল বলে ওদের মতো স্টিকার লাগিয়ে মরবি নাকি গুলি খেয়ে, কিন্তু কসম করে বলছি আজ তোরা সবাই মরবি। তখনই বাড়ির সবাই ক্লান্ত হয়ে নিচে বসে পড়ে। এরপর মিঠি সুমনাকে ধরে, এরপর রানাকে ধরে কান্না করে বলছে তুমি যত শক্ত তা থেকে শতগুণ শক্ত হও রানা, তুমি এভাবে দুর্বল হতে পারো না, আমরা এভাবে হারতে পারি না রানা। প্লিজ রানা চোখ খোলো, প্লিজ রানা, মা চোখ খোলো মা, তোমরা এভাবে
এভাবে দুর্বল হতে পারো না। মা চোখ খোলো, মা তোমাদের মেয়ে তোমাদের সামনে, প্লিজ চোখ খোলো। বাবা চিন্তা করো না, তোমার মিঠি তোমাদের সবাইকে কিছু হতে দেবে না। এদিকে তখন মামা মামি মুস্কি হাসছে আর মামা বলছে, আরে এই বাচ্চা বেঁচে গেছি লাজুর মা। আমরা রানা আর মিঠির বিষয় সবকিছু জেনে গিয়েছিলাম, আমরা মেনকাকে সবকিছু বলে দিয়েছিলাম। তখন মামি বলছে, হ্যাঁ তা না হলে এইবার নকল না করে আমাদের আসল স্টিকার লাগিয়ে দিত মেনকা। এই বলে অভিনয় করতে লাগে কষ্ট পাওয়ার। তখন মিঠি এসে কান্না করে বলছে, মামি মামি আপনি আপনি ঠিক আছেন? সেই সময় মামি কষ্টের অভিনয় করে বলছে, মিঠি খুব কষ্ট হচ্ছে। তখন মিঠি বলছে, আপনি চিন্তা করবেন না। এরপর মিঠি মেনকার কাছে এসে কান্না করে হাত জোর করে বলছে, মেনকা মেনকা এই টাকা পয়সা জমি জমা সবকিছু রেখে দাও, কিন্তু প্লিজ প্লিজ আমার পরিবারের সবাইকে ছেড়ে দাও প্লিজ। তখন মেনকা বলছে, আরে এই বাড়ি গাড়ি জায়গা জমিন টাকা এই সব তো আমারই, তো আমি রাখবো না? হ্যাঁ, শুধু তোমাদের সবাইকে জীবিত রাখার ইচ্ছে আমার একদমই নেই। যদি আজ তোমাদের সবাইকে ছেড়ে দেই তো কে বলবে কালকে তোমরাই আমারই খুশি হাওয়া করে দেবে? মরতে তো তোমাদের সবাইকে হবে। যদি কোনো ইচ্ছা থাকে বলো মিঠি। তখন মিঠি পরিবারের সবাই দিকে তাকিয়ে কান্না করে বলছে, আমি বাড়ির মন্দিরে এখন শেষবারে আরতি করতে চাই। সেই সময় মেনকা হেসে বলছে, কি মিঠি, যেতে যেতে কিছু মদ পার্টি কিছু মজাদার চাইতে, এটা কি চাইলি তুই? তুই বোরিং রয়ে গেলি, যা করে নে আরতি। এদিকে তখন বাড়ির সবাই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। তখন মিঠি দৌড়ে মন্দিরে গিয়ে কান্না করে বলছে, গঙ্গা মা আমার পরিবারের সবাইকে বাঁচিয়ে নাও, এটা আমার শেষ চেষ্টা, ভরে ভরে আশীর্বাদ দাও আমাকে। এরপর মিঠি ধূপ জ্বালায় কিছু মিশিয়ে আরতি করতে লাগে, গান গাইতে লাগে। তখনই সেই ধূপের ধোঁয়া চারিদিকে অন্ধকার হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সেই সময় মেনকা বলছে, মিঠি আরতি বন্ধ কর, মিঠির বাচ্চা আরতি বন্ধ কর। তখন মেনকা কাশতে কাশতে নিচে পড়ে। সেই সময় মিঠি মনে মনে বলছে, আমাকে জলদি ডক্টরকে ডেকে আনতে হবে। এই বলে মিঠি বাইরে চলে যায়। সেই সময় মেনকা উঠতে পারছে না, শুয়ে রেগে চিৎকার করে বলছে, মিঠির বাচ্চা। এরপর মেনকা ও লোকদের বলছে, ধোয়া বন্ধ করো তাড়াতাড়ি। এরপর মেনকা অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে ঘরের বাইরে আসে। এদিকে মিঠি হাসপাতালে এসে ডাক্তারকে ইমার্জেন্সি বাড়িতে যেতে বলছে। এরপর মিঠি পুলিশকে ফোন করে। এর পরের পাঠে দেখা যাচ্ছে মিঠি বাড়িতে এসে সবার মুখে মাস্ক পরিয়ে দেয়। তখন ডক্টর সবার হাতে ইনজেকশন পুশ করছে। সেই সময় বাড়ির সবাই সুস্থ হয়ে উঠে বসে। তখন মেনকা এসে রেগে চিৎকার দিয়ে বলছে, মিঠি। এরপর মেনকা মিঠির মাথায় বন্দুক তাক করে ধরে রেগে বলছে, আমাকে বোকা বানিয়ে তুই এই ডক্টরকে নিয়ে এসেছিস? এই বুড়ো নড়বি না, ওখানে দাঁড়িয়ে থাক, বুঝেছিস? এখন তো তুই গেলি মিঠি, গুড বাই। এই বলে গুলি করতে যায়। তখনই রানা উঠে এসে মেনকার বন্দুক উপরে ধরে। তখন সবগুলি উপরে যায়। এরপর রানা বলছে, কি বলতো, আমার আপদের উপর কেউ যদি আওয়াজ তোলে না তো আমার রক্ত গরম হয়ে যায়। তুমি তো সোজা বন্দুক তাক করে ধরেছো, ভুল করেছো। সেই সময় মেনকা রেগে বলছে, তুই ভুল করছিস রানা, আমার লোক তোকে জান থেকে মেরে ফেলবে। তখনই মেনকার গুন্ডাগুলো এসে বন্দুক তাক করে ধরে। সেই সময় রানা মুখে বাঁশি বাজিয়ে মেনকার লোকগুলোকে হুঁশিয়ার করে বলছে, তোমাদের 5 সেকেন্ড সময়, 5 সেকেন্ডের ভেতরে যা বেরিয়ে, এরপরে বলবে না যে সুযোগ দেয়নি। তখন মেনকা রেগে ওর গুন্ডাদের বলছে, এই কেউ জায়গা থেকে সরবে না, কেউ যদি বাইরে যাওয়ার চেষ্টা করিস না তো গুলি করে উড়িয়ে দেব। তখন রানা হেসে বলছে, আপদ। সেই সময় মিঠি বলছে, 5 সেকেন্ড হয়ে গেছে রানা। সেই সময় রানা বলছে, এখন কারো যাওয়ার সুযোগ নেই, তোমরা এবার দেখবে ভোলের তেজ আর রানার ক্রেজ। তখন রানা হাতে এক ঘুষি দিয়ে একসাথে সবার হাতের বন্দুক ফেলে দেয়। এরপর সব গুন্ডাগুলোকে মারতে লাগে। এরপর রানা বলছে, আমি আমার কাজ করছি, পরিবারের সবাই তোমরা হাত লাগাও। তখন পরিবারের সবাই মেনকার লোকদের মারতে লাগে। এদিকে মেনকার এক গুন্ডা রানার মাথায় পেছন থেকে লাঠি দিয়ে বাড়ি মারতে যায়। তখনই নানি এসে সে লাঠি ধরে নেয় আর টান দিয়ে গুন্ডাটিকে নিচে ফেলে দিয়ে রেগে বলতে লাগে, যদি আমার হিরোর গায়ে হাত দাও না তাহলে তোর হাতেই দিয়ে দিব ফাইনাল। এই বলে বাড়ি মারতে লাগে গুন্ডাটিকে। তখন রানা খুশি হয়ে নানির দিকে তাকায়। এদিকে মেনকা পালাতে যায়। তখনই মিঠি মেনকার মাথায় ফুলদানি ছুঁড়ে মারে। সেই সময় মেনকার মাথা কেটে যায়। তখন মেনকা রেগে বলতে লাগে, এটা তুই ঠিক করলি না মিঠি। তখন মিঠি রেগে বলছে, কথা অনেক হয়েছে, এখন খেলা হবে মেনকা। এরপর মেনকা আবারও পালাতে যায়। তখনই মিঠি মেনকার হাত ধরে। সেই সময় মেনকা হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগে। মেনকা ধাক্কা দিয়ে মিঠিকে দেয়ালে চেপে ধরে। মিঠিও ঘুরে মেনকাকে দেয়ালে চেপে ধরে, গলা চেপে ধরে। সেই সময় মেনকা সেই স্টিকার দেখে মিঠিকে ধাক্কা মেরে মেরে স্টিকারের কাছে নিয়ে এসে মনে মনে বলছে, এই মিঠিকেও রক্তচোষা স্টিকার লাগিয়ে দিয়ে। এই বলে মেনকা মিঠির হাতে সেই স্টিকার লাগিয়ে দিয়ে চেপে ধরে। তখন মিঠি দুর্বল হয়ে যায়, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। সেই সময় মেনকা মিঠিকে ধাক্কা মারে। তখন রানা মিঠিকে ধরে নেয়। এরপর মিঠি রানার দিকে তাকিয়ে হেসে দেয়। এদিকে মেনকা বলছে, ত্রিপাঠীদের তো পরে দেখে নেব, এখন পালাতে হবে। এই বলে মেনকা দৌড়ে পালাতে যায়। তখনই পুলিশ সেখানে চলে
চলে আসে আর মেনকার দিকে বন্দুক ধরে আর বলছে কেউ নিজের জায়গা থেকে সরবে না, অ্যারেস্ট করো সবাইকে। তখন পুলিশ সবাইকে অ্যারেস্ট করতে লাগে। সেই সময় মেনকা বলছে ছাড়ো ছাড়ো আমাকে ছাড়ো। তখন নানি রেগে বলছে আমাদের পরিবারকে খুব জ্বালিয়েছিস তুই, এখন তোর এই পাপের সাজা ভোগ কর। তখন মেনকা রেগে বলছে এই যা বুড়ি, তোর এই পরিবারের সবাই সাধু, তোর এই পরিবারে কিছু লোক আমার সাথে হাত মিলিয়েছিল। তখনই মামা মামি এসে বলছে আমরা জানতাম ও আমাদের নামে নেবে, কারণ এ বাড়িতে কারোরই আমাদের উপর ভরসা নেই, আর ও যেতে যেতে ও আমাদের বাড়ির আগুন লাগাতে চায় তোমরা। তখন মামি বলছে হ্যাঁ মা, পেপারে তো আমাদের নামই নেই, যদি জায়গা জমি আমাদের ভাগ থাকতো তো প্রপার্টি পেপারে আমাদের নাম থাকতো, তাই না? সবকিছু তো ওর নামে। তখন পুলিশ অফিসার বলছে আমি পুরো চেষ্টা করব যে মেনকাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি পাক। সেই সময় মেনকা মুচকি হেসে বলছে আমাকে ছাড়ো, তোমরা ওই মিঠিকে দেখো যাও। তখন মেনকাকে পুলিশ ধরে নিয়ে যায়। এদিকে মিঠি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। সেই সময় রানা সহ সবাই মিঠিকে ধরে চিৎকার করে বলছে মিঠি মিঠি চোখ খোল, চোখ খোলো। তখন রানা বলছে ডক্টর কিছু করুন। তো বন্ধুরা মিঠি কি মারা যাবে কি মনে হয় কমেন্টে জানিয়ে দেবেন।